ব্যাক টু অ্যানাদার লাইভ সেশন ভিডিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আপনি যখন ফেসবুকের মধ্যে কাজ করতে আসবেন, এই ফেসবুকে কাজ করা সম্পর্কিত যত ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হবেন বা যত ধরনের প্রশ্ন আপনার মনের মধ্যে চলে আসে ফেসবুকে কাজ করা সংক্রান্ত, সেই সব ধরনের প্রশ্নের উত্তর আজকের এই একটি ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি বেশ একটু লম্বা হবে, কেননা ফেসবুকে কাজ করতে এসে যত ধরনের প্রশ্নের সম্মুখীন আপনারা হবেন বা যত ধরনের প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে আসবে, সব ধরনের প্রশ্নের উত্তরে কিন্তু আজকের এই একটি ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব। যারা লাইভ পরবর্তী এই ভিডিওটি দেখবেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন ফেসবুকের মধ্যে কোন কাজগুলো করতে পারবেন, কোন কাজগুলো করতে পারবেন না, কোন সমস্যাগুলো আপনাকে সম্মুখীন হতে হবে বেশি বেশি, কোনগুলো আপনার মনের মধ্যে প্রবলেম চলে আসে, এই বিষয়গুলো সংক্রান্ত আপনার সব প্রশ্নের উত্তরে কিন্তু আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর অবশ্যই যারা ভিডিওটি লাইভ চলাকালীন সময় দেখবেন এবং পরবর্তীতে দেখবেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান কমেন্ট জানিয়ে দিবেন যদি কোনো মতামত থেকে থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ফেসবুক রিলেটেড, সেই সম্পর্কিত প্রশ্ন আমাকে করতে পারেন। আপনাদের সকল প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু সকলের কমেন্টগুলোই দেখি এবং যারা যে সমস্যা নিয়ে আমাকে কমেন্ট করেন, সব কমেন্টের উত্তরই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিই। তাই অবশ্যই আপনাদের যে কোনো সমস্যা হোক, আপনারা আমার এই ভিডিওর কমেন্টে করে যেতে পারেন। আপনাদের সেই কমেন্টের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তো বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো, ফেসবুকের মধ্যে যে প্রবলেমটি আপনারা অনেকাংশেই ফেস করেন বা আপনাদের মনের মধ্যে চলে আসে, সেটি হলো ফেসবুকের মধ্যে মিউজিক ইউজ করা নিয়ে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করছেন এবং অনেকের দেখে দেখে ফেসবুকের মধ্যে কাজ করার জন্য আসছেন। তারা একটি বিষয় অনেকাংশেই ফেস করে বা অনেকাংশেই প্রশ্ন করে থাকেন যে আসলে যাদের ভিডিওতে মিউজিক অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে, তারা যদি ইনকাম করতে পারে, তাহলে অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা আপনিও কেন আপনার ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন না। তো বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, দেখবেন যারা ফেসবুকের মধ্যে ভিডিও মিউজিক অ্যাড করে পাবলিশ করে, তাদের ভিডিওতে ভিউজ, এবং যারা মিউজিক ছাড়া ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে, তাদের ভিডিওর ভিউ কিন্তু একই রকমই থাকে বা তারাও কিন্তু একই রকম ভিউজগুলো পায়। কিন্তু মিউজিক অ্যাড করলে ভিডিওগুলো একটু আকর্ষণীয় হয়, কিন্তু এক্ষেত্রে একটি সমস্যাও আছে। সেটি হলো, আপনি যে মিউজিকটি আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে যাবেন বা যে মিউজিকটি অ্যাড করবেন ভিডিওতে, সেই মিউজিকটি যদি আপনার নিজের হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন আপনি হবেন না বা আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এই ক্ষেত্রে আপনার সেই মিউজিকটি যদি অন্য কারো হয় বা অন্য কোনো কোম্পানির একটি মিউজিক, আপনি যদি সেটি ডাউনলোড করে আপনার ভিডিওর সাথে অ্যাড করে সেই ভিডিওটি ফেসবুকে পাবলিশ করেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলোতে প্রবলেম আসবে বা আপনি কিন্তু নানা ধরনের প্রবলেমে ফেস করবেন এই মিউজিকগুলো অ্যাড করার কারণে। এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে অবশ্যই আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বা আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই ভিডিওগুলোতে মিউজিক ছাড়া অ্যাড করার চেষ্টা করুন। বিশেষ করে প্রথম অবস্থায় যারা নতুন একদমই ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করছেন, তারা যদি আপনার ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কিন্তু আপনার সেই ভিডিওগুলো দিয়ে ফেসবুকের যে মনিটাইজেশনগুলো আছে, সেই মনিটাইজেশনগুলো কিন্তু পাবেন না। তাই একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনি যদি লাইফ টাইম ফেসবুকের মধ্যে কাজ করতে চান এবং এখানে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে ভিডিও মিউজিক অ্যাড করে পাবলিশ করা যাবে না। আপনি যদি ভিডিও মধ্যে মিউজিক অ্যাড করে ভিডিওগুলো পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু নানা ধরনের প্রবলেমগুলো চলে আসতে পারে। যেমন ধরুন, আপনার আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, আবার অনেক সময় কপিরাইট স্ট্রাইকও কিন্তু আপনার চলে আসতে পারে আপনার সেই ভিডিওগুলোতে। তাই অবশ্যই মিউজিক ছাড়া ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। এক্ষেত্রে আপনার যে ফেসবুক থেকে ইনকাম করার
বিষয়টি আছে এটি কিন্তু লাইফ টাইম থাকবে এবং আপনার সেই ভিডিওগুলো থেকে কিন্তু আপনি লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবেন। নতুবা আপনি যদি মিউজিক অ্যাড করে আপনার ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু লাইফ টাইম আপনার সেই ভিডিও থেকে আর্নিং করতে পারবেন না। দেখা গেল এখন আপনি যে ভিডিওটি ফেসবুকে পাবলিশ করছেন, এই ভিডিওটিতে থেকে আপনার কোনো প্রবলেম আসলো না, এক্ষেত্রে আপনার 1 বছর, 1.5 বছর, 2 বছর পর যখন আপনার পেজের মধ্যে হিউজ পরিমাণে ফলোয়ার চলে আসবে এবং ফলোয়ার আসার পর তখন যদি আপনার একটি পেজের মধ্যে কপিরাইট স্ট্রাইক বা নানা ধরনের প্রবলেমগুলো চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এতদিন ধরে যে পরিশ্রমগুলো করলেন ফেসবুকের মধ্যে, এই সম্পূর্ণ পরিশ্রমই কিন্তু আপনার বৃথা হয়ে যাবে। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। মাথায় রেখে একদম প্রথম অবস্থায় ফ্রেশ এবং নিজের কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করার চেষ্টা করবেন, তবে কিন্তু আপনার কন্টেন্টগুলো সেফ থাকবে এবং আপনি কিন্তু লাইফ টাইম এখানেই আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী যে বিষয়গুলো আপনারা ফেস করে থাকেন ফেসবুকের মধ্যে, সেটি হলো, এখান থেকে আমি আরও বিষয়গুলো দেখি কোন বিষয়গুলো আপনারা বেশি বেশি ফেস করে থাকেন। সেগুলো হলো, একই ভিডিও পেজ বা প্রোফাইলের মধ্যে আপলোড করা যাবে কি না। তো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে আসলে ফেসবুকে একটি ভিডিও আপনি অলরেডি পাবলিশ করে দিয়েছেন, সেই ভিডিওটি আপনি পুনরায় আবার ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন কি না, বা আপনি একটি ভিডিও আপনার পেজের মধ্যে পাবলিশ করেছেন, সেই ভিডিওটি পুনরায় আবার আপনার আইডির মধ্যে পাবলিশ করতে পারবেন কিনা। তো বন্ধুরা, এই বিষয়টি সম্পর্কে একটি কথাই মনে রাখবেন, যে একটি ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়েছেন, সেই ভিডিওটি পরবর্তীতে অন্য কোনো পেজ, অন্য কোনো প্রোফাইল বা অন্য কোথাও ফেসবুকের আপনি আপলোড করতে পারবেন না। যদি আপনারা আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকাংশেই প্রবলেম হবে এবং আপনি কিন্তু অনেক প্রবলেমগুলো ফেস করবেন এখান থেকে। সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টি মানতে হবে সেটি হলো, অবশ্যই একটি ভিডিও আপনি একবারই ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। এক্ষেত্রে শুধুমাত্র ভিডিও নয়, আপনি যদি কোনো একটি পিকচার, কোনো একটি রিলস অথবা কোনো একটি টেক্সট যেটি অলরেডি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়েছেন, সেই ভিডিওটি বা টেক্সট অথবা পিকচারটি পুনরায় যদি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। অথবা আপনি ফেসবুকের মধ্যে একটি পিকচার দেখলেন, সেই পিকচারটি দেখে আপনার ভালো লাগলো, সেই পিকচারটি ডাউনলোড করে পরবর্তীতে আপনি যদি আবার সেই পিকচারটি পোস্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম চলে আসতে পারে ফেসবুক পেজের মধ্যে। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, যে ভিডিও বা পিকচার অথবা একটি পোস্ট একবার করেছেন, সেটি দ্বিতীয়বার আর করবেন না। এক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনারা বিশেষ করে কমেন্টের মধ্যে বারবার করে থাকেন, যে একটি কমেন্ট আপনারা বারবার করে থাকেন বিভিন্ন ভিডিওর কমেন্টে গিয়ে। এক্ষেত্রে আপনারা একটি কমেন্ট আপনাদের নোটপ্যাডের মধ্যে লিখে নেন এবং সেখান থেকে আপনারা জাস্ট কপি করেন এবং সেই কমেন্টগুলো বিভিন্ন ভিডিওর কমেন্টে গিয়ে পেস্ট করে দেন, যার ফলশ্রুতিতে আপনাদের কিন্তু প্রবলেম চলে আসে। তাই অবশ্যই যে বিষয়টি একবার আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করবেন, সেই বিষয়টি দ্বিতীয়বারও করবেন না। এক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, টেক্সট পোস্ট, পিকচার পোস্ট, রিলস পোস্ট অথবা ভিডিও পোস্ট অথবা কমেন্ট, যে কমেন্টটি আপনি একবার করেছেন, যে ভাষাগুলো দিয়ে বা যে শব্দগুলো ইউজ করে, সেই শব্দগুলো ইউজ করে আপনি কখনোই দ্বিতীয়বার কমেন্ট করবেন না। এক্ষেত্রে আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে, উল্টিয়ে পাল্টিয়ে যেভাবে করা হয় ঠিক সেভাবে আপনি কমেন্টগুলো করবেন, তাহলে আপনার আর প্রবলেম আসবে না। পরবর্তীতে আসি, আপনারা যারা ফেসবুকের মধ্যে নতুন কাজ শুরু করেন, তারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না, যে আসলে কখন কোন স্টেপগুলো আপনার গ্রহণ করতে হয়। এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করে থাকেন, ধরুন নতুন আপনি ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করেছেন, 1 মাস 1.5 মাস কাজ করার পরই আপনার ফেসবুক প্রোফাইলের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটি আছে, 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, এটি পূরণ হয়ে গেল এবং সাথে সাথে আপনার সেট আপ বাটনটি চলে আসলো। এর পরবর্তীতে আপনারা কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হন বা আপনারা অনেক দ্বিধায় থাকেন, যে আসলে আমার তো 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট কমপ্লিট হয়ে গেল, এখন আমি কি করব বা কোন পদক্ষেপটি এখন গ্রহণ করলে আমার জন্য ভালো হবে। তো বন্ধুরা, এই বিষয়টি যদি আপনারা চিন্তা করে থাকেন বা এরকম প্রশ্ন যদি আপনার মনের মধ্যে এসে থাকে, তাহলে সর্বপ্রথম আপনার এই প্রশ্নটির উত্তর হবে, অবশ্যই আপনাকে সেই মনিটাইজেশন টুলসটি সেট আপ করে নিতে হবে। সেটি হতে পারে স্টার, হতে পারে অ্যাডস অন রিলস, হতে পারে আপনার ইনস্টিম্যাড। তো বন্ধুরা,
এই ক্ষেত্রে যে কোনো মনিটাইজেশন টুলস আপনার যখন সেট আপ বাটনটি চলে আসবে অবশ্যই কিন্তু আপনাকে সেটি সেট আপ করে নিতে হবে। যত দ্রুত সেট আপ করে নেবেন ততই কিন্তু আপনার জন্য ভালো হবে। যে কোনো মনিটাইজেশন টুলস বেশি দিন যদি পেন্ডিংয়ে থাকে বা আপনার মনিটাইজেশন সেট আপ চলে এসেছে, আপনি সেখান থেকে সেট আপ করছেন না বা সেট আপ করার জন্য বেশি সময় নিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে পরবর্তীতে এই মনিটাইজেশনগুলো সেট আপ করতে গেলে প্রবলেম আসে এবং এমনকি আপনার পরবর্তীতে আর মনিটাইজেশনগুলো সেট আপও কিন্তু হয় না। তাই অবশ্যই আপনার যে মনিটাইজেশনটি সেট আপ চলে আসবে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে অবশ্যই আপনাকে মনিটাইজেশনটি সেট আপ করে নিতে হবে। যদি আপনারা আরও বেশি সময় নিয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে প্রবলেম আসতে পারে। এবার আসি একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যে সমস্যাটি আসলে সবাই আপনারা ফেস করেন, সেটি হলো আপনাদের টিন নাম্বার নেই বা টিন নাম্বার কিভাবে পাবেন এই বিষয়টি সম্পর্কে। তো বন্ধুরা, টিন নাম্বার হলো বাংলাদেশের যে রাজস্ব খাতটি আছে বা আমরা যেটি ট্যাক্স প্রদান করে থাকি সেই ট্যাক্সের একটি নাম্বার। সেই ট্যাক্সের নাম্বার ছাড়া আপনি কিন্তু কখনোই মনিটাইজেশনটি পাবেন না। আপনারা অনেকেই বলে থাকেন যে এই ট্যাক্স নাম্বার তো আমার নেই বা আমার বয়স 18 বছর হয়নি, সেই ক্ষেত্রে আমরা কি করব বা কোথায় এই টিন নাম্বারটি পাবো। তো বন্ধুরা, এই টিন নাম্বারটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করলে সাথে সাথে আপনারা কিন্তু এই টিন নাম্বারটি পেয়ে যাবেন। এই টিন নাম্বারটি কিভাবে পূরণ করবেন সেই বিষয়ের বিস্তারিত ভিডিওগুলো ইউটিউবের মধ্যে আছে, আপনি চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন কিভাবে একটি টিন নাম্বার বা টিন সার্টিফিকেট তৈরি করতে হয়। এই বিষয়গুলো দেখে আপনি কিন্তু নিজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজে নিজের জন্য একটি টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন এবং সেই টিন দিয়ে আপনি কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবেন। এবার আসি, আপনার যদি বয়স 18 বছর না হয় তাহলে কিন্তু আপনি টিন সার্টিফিকেট পাবেন না বা আপনি টিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এক্ষেত্রে যে কাজটি আপনারা করবেন সেটি হলো, আপনার বয়স যদি 18 বছর না হয়ে থাকে এবং আপনি যদি একজন ফেসবুকের ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার ফ্যামিলির অন্যান্য যারা মেম্বার আছে, সেটি হতে পারে আপনার বাবা, মা, বড় ভাই, বড় বোন বা অন্য যারা আপনার ফ্যামিলি মেম্বার আছে তাদের নামে আপনি কিন্তু টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন এবং তাদের নামে টিন সার্টিফিকেট তৈরি করে নিয়ে আপনি সেই টিন নাম্বারটি দিয়ে ফেসবুকের মধ্যে মনিটাইজেশনটি আবেদন করতে পারবেন এবং সেটি সেট আপ করে নিতে পারবেন। তো এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখবেন, আপনার যে টিন নাম্বারটি বা যার নামের টিন নাম্বারটি আপনি ফেসবুকের মধ্যে দিয়ে মনিটাইজেশনটি সেট আপ করছেন, অবশ্যই তার যে ডিটেলস ঠিকানা আছে অবশ্যই সেটি দিবেন। পাশাপাশি আপনাকে কিন্তু অবশ্যই সেই বিষয়ের তার যে ব্যাংকের ইনফরমেশান আছে বা ব্যাংক অ্যাকাউন্ট আছে এই সবগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এই বিষয়গুলো দিলেই তবে মাত্র আপনার ফেসবুক মনিটাইজেশনটি সম্পূর্ণভাবে কমপ্লিট হবে এবং আপনি কিন্তু এই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। পরবর্তীতে আপনাদের যে সমস্যাগুলো ফেসবুকের মধ্যে হয়ে থাকে সেটি হলো, আমরা এখান থেকে পরবর্তী প্রশ্নটি আসি, আমার পেজের থেকে কোনো কিছু পোস্ট করা যায় না বা আমি কোনো কিছু পোস্ট করতে পারি না ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, এই বিষয়টি আসার যে কারণটি আছে সেটি হলো, আপনারা ফেসবুকের মধ্যে স্প্যামিং করেন। এই স্প্যামিং করার ফলে কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে কোনো কিছু পোস্ট করতে পারেন না বা আপনার ভিডিওগুলো আপলোড হয় না বা আপনি ফেসবুকের মধ্যে কোনো কিছু কমেন্ট করতেও পারেন না বা আপনি কোনো ভিডিওতে লাইক করতেও পারেন না। তো এই বিষয়টি কেন হয় দেখুন, আপনি যখন একটি বিষয় বারবার করতে থাকেন, সেটি হতে পারে একটি কমেন্ট বারবার করা বা বেশি বেশি ভিডিওতে লাইক দেওয়া বা একদিনে অনেকগুলো কমেন্ট করা, একদিনে অনেকগুলো ভিডিও শেয়ার করা, আপনার নিজের ভিডিও হতে পারে অথবা অন্য ক্রিয়েটরের ভিডিও হতে পারে। আপনাকে কখনোই একদিনে অনেকগুলো কোনো কিছু করা যাবে না। একদিনে অনেকগুলো লাইক করবেন না, একদিনে বেশি বেশি কমেন্ট করবেন না, একদিনে বেশি বেশি আপনি ভিডিওতে লাইক করবেন না, বেশি বেশি কোনো কিছু পোস্ট করবেন না বা বারবার একই ধরনের যে পোস্টগুলো আছে সেগুলো করবেন না। এই বিষয়গুলো করলেই কিন্তু আপনার আইডিটি স্প্যামের মধ্যে ফেলে দিবে বা আপনার পেজটি স্প্যামের মধ্যে ফেলে দিবে এবং এক্ষেত্রে আপনার কিন্তু আইডি থেকে আপনি কখনোই কোনো কিছু পোস্ট করতে পারবেন না। আর যদি আপনি এই ভায়োলেশনটি বারবার করেন বা আপনার এই ভায়োলেশনের মাত্রা যদি একদমই অতিরিক্ত পরিমাণের হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডিটি একদম 3 মাসের জন্য সাসপেন্ড করে দেবে। এই 3 মাসের মধ্যে আপনি আপনার সেই আইডি বা পেজের মধ্যে কোনো কিছুই পোস্ট করতে পারবেন না।
এটি যদি হয় তাহলে কিন্তু আপনার পেজের রিচ একদমই ডাউন হয়ে যাবে এবং আপনি কিন্তু আর কখনোই সেই পেজটিকে দাঁড় করাতে পারবেন না বা সেই পেজ থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, পরবর্তীতে যে সমস্যাটির সম্মুখীন আপনারা হন সেটি হলো নতুন একটি পেজ ক্রিয়েট করার পরে সেই পেজটি কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিক্টেড দেখায়। তো বন্ধুরা, আপনার নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে সাথে সাথে কেন রেস্ট্রিক্টেড দেখায় এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে এবং জেনেই কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। তো বন্ধুরা, একটি নতুন ফেসবুক পেজ যখন আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু সেখানে একটি পলিসি ইস্যু চলে আসে ফেসবুকের তরফ থেকে। সেই পলিসি ইস্যুটির নাম হলো প্রেজেন্স নট এস্টাবলিশড। এই প্রেজেন্স নট এস্টাবলিশড আসার কারণ হলো আপনি নতুন যে ফেসবুক পেজটি খুলেছেন এই ফেসবুক পেজের মধ্যে আপনার তেমন কোনো অ্যাক্টিভিটি নেই বা আপনি তেমন কোনো কন্টেন্ট পাবলিশ করেননি, যার ফলশ্রুতিতে কিন্তু এটি চলে আসে। আর এই প্রেজেন্স নট এস্টাবলিশড এই ইস্যুটি রিমুভ করার জন্য আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আপনি রেগুলারলি আপনার পেজের মধ্যে কাজ করে যাবেন। রেগুলারলি কাজ করলে আপনার পেজের যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি আছে বা প্রেজেন্ট নট এস্টাবলিশড যে বিষয়টি আছে এটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তবে অবশ্যই আপনাকে কিন্তু 1 মাস ওয়েট করতে হবে। 1 মাস ওয়েট করার পরে এই প্রেজেন্স নট এস্টাবলিশড এই বিষয়টি কিন্তু রিমুভ হয়ে যায় অটোমেটিক্যালি। এটি রিমুভ করার জন্য আপনাকে কখনোই কোনো কিছু করতে হবে না। পরবর্তীতে যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাওয়ার যে শর্তগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। আপনি যদি ফেসবুকের মধ্যে মনিটাইজেশনটি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ফেসবুকের কিছু শর্ত আছে যেগুলো আপনার যে ক্রাইটেরিয়াটি আছে, যেমন ধরুন ইনস্টিম অ্যাডের ক্রাইটেরিয়া 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, পাশাপাশি স্টারের মনিটাইজেশন ক্রাইটেরিয়া হলো 500 ফলোয়ার। এই বিষয়গুলো পাশাপাশি কিন্তু আরও যে বিষয়গুলো আপনাকে মানতে হবে সেটি হলো ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন মানতে হবে। ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো আছে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো আপনাকে মানতে হবে। পাশাপাশি পার্টনার মনিটাইজেশন পলিসি যে রুলস এবং রেগুলেশনগুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। যদি আপনারা এই বিষয়গুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তবে কিন্তু আপনারা খুব দ্রুত ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন। পরবর্তীতে যে সমস্যার সম্মুখীন আপনারা হন সেটি হলো আপনারা অনেকেই আছেন যারা অনেক বেশি পরিমাণে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়েছেন। এক্ষেত্রে হতে পারে আপনার 100, 150, 200, 300, 500 পর্যন্ত আপনারা রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে দেন এবং আপলোড করার পরও আপনারা কিন্তু রিলসের মধ্যে মনিটাইজেশনটি পান না বা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল হয় না। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অ্যানাবল করার জন্য তাহলে অবশ্যই আপনাকে যে কাজগুলো মানতেই হবে সেগুলো হলো অবশ্যই আপনাকে নিজস্ব কন্টেন্টগুলো তৈরি করতে হবে। আপনারা যদি নিজস্ব কন্টেন্ট তৈরি না করে কপি পেস্ট কন্টেন্ট তৈরি করেন বা বিভিন্ন আরও যেগুলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে সেগুলো থেকে যদি ভিডিও আপলোড করে আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই কিন্তু এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। এক্ষেত্রে আপনি কিন্তু যদি 1000, 1500, 2000ও রিলস আপলোড করে দেন আপনি কিন্তু এই মনিটাইজেশনগুলো ফেসবুকের তরফ থেকে কখনোই পাবেন না। তাই অবশ্যই আপনি যদি রিলস মনিটাইজেশনটি পেতে চান আপনাকে অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজের ফেস দেখিয়ে, নিজের ভয়েস দিয়ে যে রিলস ভিডিওগুলো আপনি তৈরি করবেন সেই রিলসগুলো থেকেই কেবলমাত্র আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন এবং সেখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। পাশাপাশি অবশ্যই আপনাকে রিলসের মধ্যে কোনো প্রকার মিউজিক অ্যাড করা যাবে না বা আপনার যদি রিলসের মধ্যে কোনো প্রকার মিউজিক অ্যাড করেন সেক্ষেত্রে আপনি কিন্তু রিলস মনিটাইজেশনটি কখনও পাবেন না ফেসবুকের তরফ থেকে। আর অবশ্যই আর যে বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, আপনাকে রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার রিলস ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে। আপনি যদি রিলসের মধ্যে হিউজ পরিমাণে ভিউজ নিয়ে আসেন তবেই কেবলমাত্র আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন, তাছাড়া কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কখনোই অ্যানাবল করতে পারবেন না। আর এই ক্ষেত্রে আপনার যে রিলস ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন অবশ্যই সেই রিলস ভিডিওতে আপনার ভিডিওর কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো থাকতে হবে। পাশাপাশি আপনার রিলসের যে টপিকটি আছে অবশ্যই সেই টপিকটি ক্লিয়ার হতে হবে যে আসলে দর্শকদের আপনি কি বোঝাতে চাচ্ছেন বা
আপনার এই ভিডিওটি থেকে দর্শকরা কোন বিষয়টি পাবে, সেটি এন্টারটেনমেন্ট নাকি ইনফরমেশান নাকি অন্য যে বিষয়টি আপনি বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টি ক্লিয়ারলি আপনাকে বোঝাতে হবে। এবং এক্ষেত্রে আপনার কিন্তু রিলসের মধ্যে বেশি পরিমাণ ভিউজ আসলে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। আর আপনাদের মনের মধ্যে রিলস নিয়ে আরও যে প্রশ্নগুলো থেকে থাকে সেগুলো হলো আপনি কত সেকেন্ডের রিল ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন বা কত সেকেন্ডের রিলস ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করলে বেশি ভালো হবে এবং এই রিলসগুলো বেশি দ্রুত ভাইরাল হয়। তো বন্ধুরা, আমি যে সাজেশানটি আমি আপনাদেরকে দিব সেটি হলো আপনারা যে রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই সেই রিলস ভিডিওটির দৈর্ঘ্য 30 সেকেন্ডের উপরে হতে হবে। যদি আপনি পারেন সেটি যদি 50 সেকেন্ডের উপর করেন এবং 60 সেকেন্ডের নিচে করেন তাহলে সেক্ষেত্রে এই রিলসগুলোতে যখন বেশি পরিমাণ ভিউজ আসবে তখন কিন্তু দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। কেননা যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম সিস্টেম কিন্তু এভাবেই কাজ করে, যখন একটি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করে বা বেশি পরিমাণে ওয়াচ টাইম গেইন হতে শুরু করে সেই ভিডিওগুলো কিন্তু আরও নতুন নতুন দর্শকের কাছে পাঠিয়ে দেয় এবং এই ক্ষেত্রে আর নতুন নতুন ভিউজ কিন্তু আপনার সেই ভিডিওগুলোর মধ্যে চলে আসতে থাকে। এইভাবে কিন্তু ফেসবুকের মধ্যে বা যে কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু কাজ করে থাকে। তাই অবশ্যই আপনার ভিডিওটি খুবই এঙ্গেজিং করতে হবে যাতে করে আপনার এই ভিডিওর যারা দর্শক আছে তারা যাতে বেশি সময় ধরে আপনার ভিডিওর মধ্যে থাকে সেই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রেখে আপনার রিলস ভিডিওগুলো তৈরি করতে হবে। আর যত বেশি ভালোভাবে আপনি রিলস ভিডিও তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনার সেই রিলস ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। আর পরবর্তীতে আসি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন করলেই কত টাকা ইনকাম করা যায় বা আপনি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করতে পারবেন এই বিষয় সম্পর্কে। তো বন্ধুরা, আপনাদের অনেকের মনের মধ্যে এই বিষয়টি ভুল ধারণা থেকে থাকে যে আসলে ফেসবুকের মনিটাইজেশনটি অন করলেই আপনি হিউজ পরিমাণ আর্নিং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন বা মনিটাইজেশন অন হলেই হয়তো বা আপনারা ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। কেননা আপনি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাওয়ার পরও আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে আপনারা যারা নতুন আছেন বা আপনারা যারা শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য ফেসবুকের মধ্যে আসেন বা আপনারা যারা মনে করেন যে আমি ফেসবুকের মধ্যে 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস কাজ করব, কাজ করার পর ফেসবুক থেকে আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করব, এই ধারণাটি কিন্তু সম্পূর্ণই ভুল। বা এই ধারণা নিয়ে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে আসেন তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুকে সফলতা পাবেন না বা আপনি কিন্তু কখনোই ইনকাম করতেও পারবেন না একটি টাকা। অবশ্যই এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর আপনারা যারা নতুন কাজ করতে আসেন এবং যারা শুধুমাত্র মনে করেন ফেসবুকে কাজ করে টাকা ইনকাম করবেন তাদের কিন্তু মনের মধ্যে একটি ধারণায় থাকে বা একটি আশায় থাকে, সেটি হলো আপনারা কিভাবে দ্রুত ফেসবুকের মধ্যে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করবেন এবং কমপ্লিট করে ফেসবুকে মনিটাইজেশনটি অন করে সেখান থেকে ইনকাম জেনারেট করবেন। তো বন্ধুরা, ফেসবুকে মনিটাইজেশনটি অন করায় এটি কেবলমাত্র সফলতা নয়, ফেসবুকে যদি আপনি ইনকাম জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি পরিমাণে পরিশ্রম দিতে হবে এবং মাত্র 5,000 ফলোয়ার দিয়ে আপনি কখনোই কিন্তু মাসে হিউজ পরিমাণে একটি আর্নিং জেনারেট করতে পারবেন না। কেননা আপনার পেজের মধ্যে যদি 5,000 ফলোয়ার থাকে এবং আপনি সেখানে যদি একটি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে বড়জোর 1 থেকে 1,500 বা 2,000 ভিউজ আসতে পারে। এই প্রতিটা ভিডিওতে আপনার যদি 1-1.5-2,000 ভিউজ আসে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইনকামটা সেরকম পরিমাণে আসবে না। কেননা ফেসবুকের মধ্যে $1 ইনকাম করতে হলে আপনাকে সর্বনিম্ন 10,000 ভিউজ কিন্তু নিয়ে আসতে হয়। আপনি যদি 10,000 ভিউজ একটি ভিডিওতে নিয়ে আসেন তবে কিন্তু $1 সেখান থেকে আপনি পাবেন। তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকে লাইফ টাইম আর্নিং করতে চান এবং বেশি পরিমাণে ইনকাম করতে চান শুধুমাত্র মনিটাইজেশনের পিছনে না ছুটে আপনাদেরকে গোল কিন্তু সেট করতে হবে অনেক দূরে, যাতে করে আপনারা সেই গোল পর্যন্ত পৌঁছালে যাতে করে আপনারা মাসে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং এইভাবেই যদি আপনারা ফেসবুকের মধ্যে কাজ করেন তবে কিন্তু আপনারা লাইফ টাইম এখান থেকে আর্নিং করতে পারবেন এবং ফেসবুকের মধ্যে সাস্টেইন করতে পারবেন।
পরবর্তীতে যে বিষয়গুলো হয় সেটি হলো আপনারা খুব সহজেই রিলস মনিটাইজেশনটি অন করে নেন, বা আপনাদের একটি দুইটি ভিডিও ভাইরাল হওয়ার পরে আপনারা কিন্তু রিলস মনিটাইজেশনটি পেয়ে যান, এবং রিলস মনিটাইজেশনটি পাওয়ার পর আপনারা যখন দেখেন আপনাদের রিলস থেকে আর ইনকাম হচ্ছে না, তখন কিন্তু আপনারা অনেক সময় অনেক ক্রিয়েটরের ভিডিওগুলো কপি করে সেখানে পেস্ট করেন, এবং যার ফলশ্রুতিতে আপনার কিন্তু এই মনিটাইজেশনগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায়, এবং রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আর সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন না। আর যখন আপনার একটি ভিডিও মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে, তখন কিন্তু আপনি আর সেই মনিটাইজেশন টুলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে মনিটাইজেশন পাওয়ার পর আপনার ফেসবুক পেজের মধ্যে কখনোই কোনো কপি পেস্ট বা অন্যের কোনো ভিডিও কিন্তু পাবলিশ করা যাবে না। আপনি যদি কপি পেস্ট ভিডিও বা অন্যের ভিডিও বেশি বেশি পাবলিশ করেন বা একটি দুটিও পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। মাথায় রাখি কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হয়। আর যদি মাত্র আপনার ভুলে দেখা গেল আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই আপনার মনিটাইজেশনটি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে আপনি কোন ভিডিওটি পাবলিশ করার পর আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়েছে, সেই ভিডিওটি আপনাকে খুঁজে বের করতে হবে। বা আপনি যদি খেয়াল রাখতে পারেন কোন ভিডিওর ফলে আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়েছে, সেই ভিডিওটি ডিলিট করলেই কিন্তু আপনার মনিটাইজেশনটা আগের তুলনায় আগের মতো হয়ে যাবে, এবং আপনাকে সামান্য কিছু লাইভ করতে হবে। লাইভ পাশাপাশি আপনার যদি রেগুলার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই মনিটাইজেশন যে রেস্ট্রিক্টেড হয়ে যায় সেটি কিন্তু ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আসি, আপনি যদি দ্রুত আপনার ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস পেতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে মাইক্রো নিশ নিয়ে কাজ করতে হবে। এই প্রশ্নটি আসলে সবারই থাকে যে কিভাবে আপনি ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করবেন। মাইক্রো নিশ বলতে এমন একটি ভিডিও টপিক আপনাকে খুঁজে বের করতে হবে যে ভিডিও টপিক নিয়ে আসলে ফেসবুকের মধ্যে কেউ কাজ করে না, বা এখন পর্যন্ত কেউ কাজ করলেও শুধুমাত্র কয়েকজন সেই টপিকটি নিয়ে কাজ করে, এরকম টপিক কিন্তু আপনাকে একটি খুঁজে বের করতে হবে। আপনি যদি এরকম একটি টপিক ফেসবুকের মধ্যে খুঁজে বের করে সেই টপিক অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। কেননা নতুন যে কোনো বিষয় নিয়ে যদি আপনি হাজির হন, সেক্ষেত্রে সেই নতুন বিষয়ের প্রতি কিন্তু অনেক মানুষেরই আকর্ষণ থাকে, এবং সেই আকর্ষণের ফলে তারা কিন্তু বেশি বেশি এই ভিডিওগুলো দেখে, এবং এই ভিডিওগুলো দেখে সেখান থেকে তারা এন্টারটেন হতে চায়, বা যদি ইনফরমেশনাল ভিডিও হয় সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু তারা ইনফরমেশান নেয়। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে আপনি যদি ফেসবুকে কাজ করেন, নতুন কোনো একটি বিষয় নিয়ে বা নতুন একটি টপিক নিয়ে যখন কাজ করবেন, তখন কিন্তু দ্রুত আপনারা ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং ইনকাম করতে পারবেন। পরবর্তীতে আসি, যে ভুলটি আপনারা ফেসবুকের মধ্যে করে থাকেন লাইভ করার সময়, সেই বিষয়টি সম্পর্কে দেখুন। আপনারা অনেকেই আছেন বা অনেকের ফেসবুক পেজের মধ্যে যখন সমস্যা আছে, তখন কিন্তু আপনারা সেই সমস্যাগুলো সমাধান করার জন্য ফেসবুকের মধ্যে লাইভ করেন। আর এই লাইভটি এমনভাবে আপনারা করেন, সেই লাইভটি করার কারণে আপনার সমস্যাটির সমাধান হওয়ার বদলে আপনার কিন্তু পরবর্তীতে সেই লাইভ করার কারণে আপনার কিন্তু আর অন্যান্য সমস্যাগুলো আপনার ফেসবুক পেজের সাথে অ্যাড হয়। যেমন ধরুন, আপনি যখন একটি লাইভ ভিডিও করছেন ফেসবুকের মধ্যে, এবং পাশে যদি আপনার কোনো বক্সে দেখা যাচ্ছে গান বাজছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান হওয়ার পরিবর্তে আরও কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনি যখন একটি লাইভ ভিডিও ফেসবুকের মধ্যে করবেন, অবশ্যই সেই লাইভের পাশে যাতে কোনো সাউন্ড বা অন্য ভিডিওর কোনো সাউন্ড বা কোনো গানের সাউন্ড না আসে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার যে লাইভ ভিডিওটি আপনি করছেন, সেই ভিডিওর সাথে যদি আবার কোনো মিউজিক এসে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই মিউজিকের জন্য কিন্তু মিউজিকের যে অরিজিনাল ওনার আছে, সে কিন্তু কপিরাইট স্ট্রাইক দেবে, এবং সেই ভিডিওর কারণে কিন্তু আপনার পুরো লাইভটি নষ্ট হয়ে যাবে। এবং লাইভের পাশাপাশি আপনার কিন্তু পেজের যে পলিসি ইস্যুটি এসেছিল, তার পরিবর্তে নতুন করে আরও কিন্তু পলিসি ইস্যু চলে আসবে। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যখন আপনারা ফেসবুকের মধ্যে লাইভ করবেন। লাইভ করার সময় যাতে সাইড থেকে কোনো সাউন্ড বা কোনো গানের মিউজিক না আসে, সেই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে।
পরবর্তী যে বিষয়গুলো আছে দেখুন, আপনারা আরেকটি বিষয় নিয়ে বেশি কথা বলেন, সেটি হলো আসলে কতটা ভিউজ আসলে একটি ভিডিও ফেসবুকের মধ্যে ভাইরাল হয়। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল হয় যে একটি ভিডিওতে 500 বা 1000 বা 1 লাখ বা 1 মিলিয়ন ভিউ এলে সেই ভিডিওটি ভাইরাল, এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। কেননা এক একজনের ক্ষেত্রে ভাইরালের এই বিষয়টি কিন্তু এক এক রকমের হয়ে থাকে। যেমন ধরুন, আমার পেজের মধ্যে যদি 100 ফলোয়ার থাকে এবং আমি একটি ভিডিও পাবলিশ করলাম, সেই ভিডিওতে যদি আমার 2000 ভিউজ চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটি ভাইরাল। আবার অনেক সময় দেখা যায় আপনার পেজের মধ্যে 10,000 ফলোয়ার আছে, আপনার একটি ভিডিও পাবলিশ করলেন, আপনার ভিডিওতে 50,000 ভিউজ চলে আসলো। সচরাচর আপনার ভিডিওতে 2000, 3000, 5000 বা 10,000 ভিউজ আসে, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটাও কিন্তু ভাইরাল। পরবর্তীতে আসেন, আমরা অনেক সময় দেখতে পাই ফেসবুকের মধ্যে এক একটি ভিডিওতে 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন করে ভিউজ আসে, সেই ভিডিওটিও কিন্তু একটি ভাইরাল ভিডিও। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, ভাইরালের যে বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক কিন্তু ক্রাইটেরিয়া ভাইরালের ক্ষেত্রে হতে পারে। অনেক সময় আমরা অনেক ভাইরাল বিষয়গুলো যেগুলো দেখতে পাই, বর্তমানে অনেক ভাইরাল বিষয় কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। যেমন ধরুন, অ্যানিম্যাল সিনেমার গান, রণবীর কাপুর বা ববি দেওলের যে অ্যাকশন সিকোয়েন্স আছে সেটি আছে। পাশাপাশি বাংলাদেশের একটি গান বর্তমানে ভাইরাল, খুব ট্রেন্ডিংয়ে আছে। এই ভাইরাল যে বিষয় এবং আমরা যে ক্রিয়েটার আছি, আমাদের ভিডিও যে ভাইরালগুলো আছে, এই ভাইরালের ডেফিনেশন কিন্তু আলাদা। এক্ষেত্রে অনেকাংশেই যাদের মুখে মুখে যে বিষয়টি চলে এটিও ভাইরাল, আবার আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আমরা পাবলিশ করি, এই ভিডিওগুলোও কিন্তু ভাইরাল। তবে আপনারা অনেকেই আছেন যে বিষয়টি বলে থাকেন যে আপনার ভিডিওতে 10,000 ভিউজ, আপনি ভিডিও ভাইরাল করার টিপস দিচ্ছেন। তো বন্ধুরা, আমি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করি, ধরুন আমি ফেসবুক রিলেটেড টিপস দিই, এই ফেসবুক রিলেটেড যে আমি টিপসটি দিই, এই ফেসবুক রিলেটেড যারা ক্রিয়েটার আছে শুধুমাত্র তারাই কিন্তু আমার এই ভিডিওটি দেখে। সেই ক্ষেত্রে আমার ভিডিওতে স্বভাবতই ভিউজ কিন্তু কম আসবে। কেননা আমার যারা ভিডিও দেখবে তারা শুধুমাত্র যারা ক্রিয়েটর তারাই কিন্তু ভিডিও দেখবে। অন্যান্য ফেসবুকের যারা দর্শক আছে বা যারা ফেসবুক চালায় তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখবে না, বা তারা কিন্তু আমার এই ভিডিওতে আসলে তারা কিন্তু বোরিং ফিল করবে যে আসলে এই ভিডিওটি কেন আমি ওপেন করলাম। কিন্তু আপনি যদি একটি কমেডি ভিডিও অথবা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও অথবা আপনি যদি নাটকের ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওগুলোর দর্শক কিন্তু ফেসবুক যারা ইউজ করে সবাই এই ভিডিওগুলো দেখে। সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে। আমার ভিডিওতে যদি 1000 ভিউজ আসে, আপনার ভিডিওতে কিন্তু 1 মিলিয়ন ভিউজ চলে আসবে। তাই অবশ্যই ক্রিয়েটর ভেদে কোন ভিডিও ভাইরাল, কোন ভিডিও ভাইরাল নয়, এই বিষয়টি কিন্তু ভ্যারি করে। আর অবশ্যই এই বিষয়টি কিন্তু আপনাদেরকে মাথায় রাখা উচিত যে আসলে একটি ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ মানে সেই ভিডিওটি ভাইরাল, বা একটি ভিডিওতে 10,000 ভিউজ সেই ভিডিওটি ভাইরাল নয়, এটি কিন্তু বলা কখনোই ঠিক নয়। এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে ভাইরালের এই বিষয়টি নিয়ে। তো পরবর্তী আর যে বিষয়গুলো আছে আমি একটু খুঁজে বের করার চেষ্টা করি যে আসলে কোন বিষয়গুলো আপনাদের মনের মধ্যে আরও বেশি বেশি চলে আসে। তো আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন তারা কিন্তু চান দ্রুত ফেসবুকের মধ্যে ফলোয়ার নিয়ে আসার জন্য। দ্রুত ফলোয়ার নিয়ে আসার জন্য আপনারা কিন্তু অনেক আনইথিক্যাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু ফলো করে থাকেন। এই বিষয়গুলো কিন্তু কখনোই করা ঠিক নয়, বা এই বিষয়গুলো আপনারা করবেন না। কেননা আপনি যখন একটি আনইথিক্যাল বিষয় অ্যাপ্লাই করে আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসছেন, তখন কিন্তু আপনার সেই ফলোয়ার কিন্তু জেনুইন হয় না, বা আপনি যে ধরনের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনাকে ফলো করে না, বা আপনার তারা কিন্তু লয়াল ফ্যান হয় না। সেই ক্ষেত্রে আপনি একটি দুইটি ভিডিওতে তাদেরকে ধরে রাখতে পারবেন, বা তারা আপনার ভিডিওতে ভিউজ দিবে, কিন্তু পরবর্তীতে অন্য যে ভিডিওগুলো পাবলিশ করবেন সেই ভিডিওগুলোতে কিন্তু তারা আর ভিউজ দিবে না, বা তাদের কাছ থেকে সেভাবে আর ভিউজ পাওয়া যায় না। তাই অবশ্যই আপনি যখন ফেসবুকে কাজ শুরু করবেন, নিজের ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করবেন, এবং অর্গানিক ভিউজ যদি নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার পেজটি কিন্তু গ্রো করবে, এবং যারা আপনার অর্গানিক ফলোয়ার হবে তারা কিন্তু লাইফ টাইম আপনার সাথে যুক্ত থাকবে। এবং যখন আপনি একটি করে নতুন ভিডিও পাবলিশ করবেন, সেই ভিডিও পাবলিশ করলে তারা কিন্তু সেই ভিডিওগুলোতে ভিউজ দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো পরবর্তীতেও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের সেই ভিডিওগুলোর আপনাদের সেই কমেন্টের
প্রশ্নগুলো আমি তুলে তুলে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি কমেন্টে আপনাদেরকে আপনাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।